আজকে আমাদের বিষয় হলো এক্সারসাইজ থেরাপি টু ডেভেলপ মোটর কন্ট্রোল। স্ট্রোক পেশেন্টের মোটর কন্ট্রোল মানে তার মুভমেন্ট রিলেটেড বিষয়গুলো ডেভেলপ করার জন্য যে এক্সারসাইজগুলো ব্যবহার করা হয় তার কিছু ভিত্তি আছে, মানে রাফলি বা এলোমেলোভাবে দিলেই হবে না। প্রত্যেকটা এক্সারসাইজ অ্যাপ্লিকেশনের একটা বেজ আছে, একটা থিওরি আছে, সেই অনুযায়ী এক্সারসাইজগুলো দিতে হবে এবং এক একজনের থিওরি এক একভাবে প্রকাশ করছে এবং যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড, যেগুলো তাদের প্রুভ করতে হয়েছে যে না তাদের এটা ঠিক আছে, এগুলোর একটা বিশেষ কমিটি থাকে, সেই কমিটি এগুলোকে অ্যাপ্রুভ করে। এই তারা যে কনসেপ্টগুলো ক্রিয়েট করে সেই কনসেপ্টগুলো ঠিক আছে কিনা, মানুষের জন্য উপযোগী কিনা বা এটা বেনিফিটেড কিনা, সব কিছু বার বিচার করে এগুলোর একটা এস্টাবলিশমেন্ট আসে। এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার ফ্যাসিলিটেশন টেকনিক্স কি কি আছে। ফ্যাসিলিটেশন বলতে সাহায্য করা, হ্যাঁ, অর্থাৎ একজন কিছু পারছে না তাকে পারার জন্য হেল্প করা, বা কিছু পারছে আর একটু যাতে ভালো করে তার জন্য হেল্প করা। এখানে যেটা আছে যে facilitation techniques root involves superficial cutaneous stimulation using stroking, brushing, tapping and icing or vibration to evoke voluntary muscle activation. আচ্ছা, ইনি বলছে যে সুপারফিশিয়াল কিউটিনিয়াস স্টিমুলেশন মানে স্কিনের উপরে এক ধরনের সুপারফিশিয়াল কিউটিনিয়াস স্টিমুলেশন বলতে স্কিনের উপরে এক ধরনের স্টিমুলেশন দিতে হবে। সেই স্টিমুলেশনটা কি কি দিয়ে হতে হবে? স্ট্রোকিং, হালকা হাত বোলানো বা হালকা প্রেসারে হাত বোলানো, ব্রাশিং করা, জাস্ট আমরা হেয়ার ব্রাশিং করি না, স্কিনের উপরে হালকা ব্রাশিং করা। আমরা যদি স্কিনের ব্রাশিং করে একটা স্টিমুলেশন যায় না, এটা ট্যাপিং, হালকা ট্যাপিং করা, দিস ইজ ট্যাপিং। ট্যাপিং ঠিক আছে, ট্যাপিং করা। আইস ব্যাগ স্ট্রোকিং করা, ঠিক আছে, জাস্ট আইস ব্যাগটাকে ওখানে ঠান্ডাটাকে ওখানে অ্যাপ্লাই করা। আর ভাইব্রেশন, ভাইব্রেশন হতে পারে ম্যানুয়াল ভাইব্রেশন হতে পারে, অথবা কোনো ইনস্ট্রুমেন্টাল হালকা মাইল্ড ভাইব্রেশন হতে পারে, মাইল্ড হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি হলে কি হবে? ইনি বলতেছে যে এগুলো করলে আপনার ভলান্টারি যে মাসলগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হবে। হ্যাঁ, যেগুলো মানে ভলান্টারি, আমার স্কেলেটাল মাসলগুলো ভলান্টারি, ঠিক আছে, আমরা এটাকে নিজেদের মতো করে ইউজ করতে পারি। এই মাসলগুলো অ্যাক্টিভেট হবে, ঠিক আছে, মানে কাজের উপযোগী হিসাবে তৈরি হবে। নেক্সট হচ্ছে বার্ন স্ট্রং। ইনি বলছেন, এনার যে থিওরি তাতে উনি বলছেন যে emphasized synergistic patterns of movement that develop during recovery from hemiplegia encouraged the development of flexor and extensor synergies during early recovery, hoping that synergistic activation of muscle would, with training, transition into voluntary activation. Developed during recovery from hemiplegia encouraged the development of flexor and extensor synergistic during early recovery. As hoping that synergistic activation of muscles would, with training, transition into voluntary activation. আচ্ছা, এখানে ইনি বলছেন যে যখন অ্যাকচুয়ালি একজন স্ট্রোক করার পরে তার তো আবার চেতনা ফিরে আসবে, তাই না? একটা সময় তার সে বলা যায় একটা শক পিরিয়ড চলে, তাই না? শক স্টেজটা কেটে গেলে দেন আস্তে আস্তে আবার ডেভেলপ হয়ে যাচ্ছে। যখন এই ডেভেলপমেন্টটা আসবে তখনই কি করতে বলছে যে এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ ফ্লেক্সর অ্যান্ড এক্সটেন্সর সিনার্জিস ডিউরিং আর্লি রিকভারি। নর্মালি কি হয়, স্ট্রোক রোগীদের হাতের ক্ষেত্রে
ফ্লেক্সর টোনটা বেশি থাকে, এরকম থাকে না? পায়ের ক্ষেত্রে এক্সটেন্সর টোন বেশি থাকে, পাটা বেশি সোজা থাকে, পাটা হতে ভাঁজ করতে কষ্ট হয় বা হাতটা সোজা করতে কষ্ট হয়, তাই না? ম্যাক্সিমাম হচ্ছে এটা টিপিক্যাল প্যাটার্ন, বাট এটিপিক্যালও আছে, সেটা রেয়ার আছে, ঠিক আছে? এর উল্টাটাও আছে, এটা রেয়ার, ঠিক আছে? এটা রেয়ার। তো তখন কি বলা হয়েছে যে এই ফ্লেক্সর এবং এক্সটেন্সর যে তার যে পাওয়ারটা আসতেছে, যে মানে যেটা তার মধ্যে ডেভেলপ করতেছে, এটাকে এনকারেজ করলে কি হবে, সে তার যে আপনার স্ট্রেংথটা তার ডেভেলপ হবে এবং সে হয়তো হাঁটার উপযোগী হবে। ব্যাপারটা এটা এখানে সেটাই বলতেছে। Facilitation technique covers proprioceptive neuromuscular facilitation, that is PNF. এটা কি বলে? PNF, সংক্ষেপে PNF বলে, proprioceptive neuromuscular facilitation relies on quick stretching and manual resistance of muscle activation of the limbs in functional direction, which are often spiral and diagonal. Neuromuscular facilitation relies on quick stretching, manual resistance of muscle activation of the limbs in functional direction. আচ্ছা, এখন একটা বিষয়টা হলো যে ইনি যেটা বলছেন যে হাত এবং পায়ের যে মাংসপেশিগুলো যেদিকে তারা কাজ মানে যেদিকে তাদের ফাংশনের যে ডাইরেকশনটা, হ্যাঁ, সেদিকে সেগুলো এনকারেজ করতে হবে এবং সেই মুভমেন্টগুলো একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? দ্রুততার সাথে করতে হবে হালকা, ঠিক আছে? সেটাই বলছি। এবং এটা হতে হবে স্পাইরাল অথবা ডায়াগোনাল। স্পাইরাল বলতে কি বোঝায় আমরা? স্পাইরাল হচ্ছে একটু প্যাটার্ন টাইপের, ঠিক আছে? স্পাইরাল বাইন্ডিং বলে না, স্পাইরাল আর হচ্ছে আপনার ডায়াগোনাল। হ্যাঁ, ডায়াগোনাল হচ্ছে বরাবর, ঠিক আছে? ডায়াগোনালটা বরাবর। Exercise therapy to develop motor control. Conventional methods যেগুলো stretching and strengthening, attempting to retain weak muscles. Stretching and strengthening. Stretching এর উদ্দেশ্য হলো মাংসপেশি ফ্লেক্সিবিলিটি নরমাল করা, ঠিক আছে? মানে মাংসপেশিগুলো লম্বা করা, ঠিক আছে? শর্ট মাংসপেশিটাকে এটা এইভাবে আছে, আমি এইভাবে করলাম, এটা স্ট্রেচিং, ঠিক আছে? স্ট্রেচিং মাংসপেশিটাকে আমি স্বাভাবিক পর্যায়ে নিলাম, একটা স্বাভাবিকীকরণ। আর স্ট্রেংথেনিং হলো যে স্পেসিফিক মাংসপেশির শক্তি বাড়ানো, ঠিক আছে? শক্তি বাড়ানো। আচ্ছা, এটার উদ্দেশ্য হলো যে দুর্বল মাংসপেশিটাকে সবল করা, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দিচ্ছে। এটা পা না, হাতে হতো, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায়। আসলে এটা তো শেষ নাই, এগুলো তো মানে এর আলটিমেটলি এর শেষ নাই। এখানে কিছু ছবি আছে, এগুলো দেখেন যে এই লোকটা শুয়ে কিছু এক্সারসাইজ করছে। হ্যাঁ, এটা আপনার রিহ্যাব সেন্টারে আপনার এখানে কিছু মেশিন আছে আর কি, যেটা সে পা দিয়ে মুভ করছে, ঠিক আছে? স্ট্রেংথ বাড়ানোর জন্য। হ্যাঁ, এটা ওখানে মানে রেজিস্ট্যান্স আছে আর কি। লেফট পাটাকে যদি আমি খেয়াল করি, এনার সমস্যা কোন দিকে বলেন তো? এই লোকের প্রবলেমটা কোথায়?
সেটা আপনি বলেন এই কোথায় সমস্যা? বাঁ পাটা তো ভাঁজ হয়ে আছে, হ্যাঁ। ডান পাটা সোজা হয়ে, তার মানে ডান পাটার সমস্যা। সমস্যা বাম পায়ে, বাম পায়ের প্যাটার্ন দেখেন, বাম পাটা কিন্তু পাটা একটু সরে গেছে, বাঁ হ্যাঁ পাশে। মানে বাম পা কিন্তু লাইন নাই, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ বাম পা লাইন নাই, তো বাম পা উইক, হ্যাঁ সমস্যা বাম পায়ে, ঠিক আছে? সো সে দুই পায়ে দিয়ে এটাকে একটা সাইক্লিং যে আছে, সাইক্লিং, হ্যাঁ সাইক্লিং এর যে একটা স্টাইল আছে, সেই বিষয়টাই এখানে প্র্যাকটিস হচ্ছে। মানে বাঁ পাটা একটু বাঁ দিকে সরে গেছে, সেজন্য আপনি এটা করলেন? সরি, বাঁ পাটা একটু বাঁ দিকে সরে, এখন হেলায় আছে। হ্যাঁ তার মানে ওটা কন্ট্রোল কম, হ্যাঁ কন্ট্রোল কম কিন্তু সত্য না, আচ্ছা। ঠিক আছে? আর এটা হচ্ছে ওনাকে দাঁড় করে দিয়েছে, ঠিক আছে? দাঁড় করে দিয়েছে, এটা মেশিনের সাহায্যে দাঁড় করে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডিং ফ্রেম বলা যেতে পারে, হ্যাঁ এটা তো ডান পায়ের সমস্যা নাকি ডান হাতে? হচ্ছে স্ট্যান্ডিং ফ্রেম বলা যেতে পারে। আপনি আপনি দেখেন এনার সমস্যা কোন দিকে। আমার মনে হয় এনার ডান দিকে সমস্যা, ঠিক আছে? হাত হাত একটু হাতটা ভাঁজ হয়ে আছে। হাতের প্লেজার টোন বেশি থাকে, এই অবস্থায় প্লেজার টোনটা বেশি কাজ করে। বুঝতে পারছি। This is hydrotherapy. এই গরম পানি, হাইড্রোথেরাপি টুল ঠান্ডা পানি হতে পারে, গরম পানি হতে পারে, প্রয়োজন অনুযায়ী সেটা দেওয়া হয়। This is hydrotherapy tool. ব্যালেন্স ট্রেনিং, ব্যালেন্স, এটাকে ব্যালেন্স বোর্ড বলে, ঠিক আছে? ব্যালেন্স বোর্ড বলে। এটার উপরে সাধারণত ব্যালেন্সের সমস্যা থাকে, তাই না? হাঁটতে গেলে পড়ে যায়, বা এগুলো ডেভেলপ করতে গেলে সিস্টেমেটিক্যালি তার প্র্যাকটিস করাতে হবে, হ্যাঁ ব্যালেন্স বোর্ডের মাধ্যমে প্র্যাকটিস করানো যায় ব্যালেন্স ডেভেলপমেন্ট, ঠিক আছে? সব মোটর ডেভেলপের মধ্যে তো করছে। হ্যাঁ সব মোটর ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন ট্রেনিং, বুলি থেরাপি। এই যে আপনার এখানে যেটা দাঁড়ানো, ওটা কি এটা? হ্যাঁ রাইট, হ্যাঁ কোঅর্ডিনেশন ট্রেনিং, বুলি থেরাপি। কোঅর্ডিনেশন ট্রেনিং বলতে এদের তো হ্যান্ডের কোঅর্ডিনেশন থাকে না, মানে তো খুব কম থাকে, তাই না? হ্যাঁ। বাংলাদেশের মতো না চলে না, হ্যাঁ। মানে জাস্ট এটাকে এটা যখন এটা করছে, এটা কোঅর্ডিনেশন হচ্ছে না, দুজনের মধ্যে একটা সমন্বয়ের প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা। তো এটা আপনার এটা একটা প্রসেস, বাট যাদের শোল্ডারে বেশি সমস্যা থাকে না, এটা তাদের করানো উচিত না, ঠিক আছে? শোল্ডার সমস্যা থাকে? শোল্ডারের সমস্যা অনেক স্টুডেন্ট শোল্ডার সমস্যা থাকে, যেমন শোল্ডারটা ডিসলোকেট হয়ে যায়, তাই না? সাবলাইজেশন হয়, ডিসলোকেট তো পুরোপুরি বলা যায় না, সাবলাইজেশন হয়, মানে মনে হয় শোল্ডারটা গ্যাপ ট্যাপ থাকে না, দেখা যায় অনেক সময় হ্যাঁ। শোল্ডার মনে হচ্ছে নেমে গেছে, এরকম অনেকে বলে। সেটা সত্যি এটা ভালো। না কোনো ওরকম থেকে এটা দেওয়া ঠিক হবে না, হ্যাঁ? ঠিক হবে না। আচ্ছা। আচ্ছা অর্থোডেক্স আমরা যেটা বলেছিলাম যে কিছু সাহায্যকারী কিছু ম্যাটেরিয়াল দেওয়া যায়, যেগুলো তাকে সাহায্য করবে যাতে কিছু সমস্যা তৈরি না হয়, নতুন নতুন সমস্যা যেটা তার স্ট্রোক করার পরে ছিল না, হ্যাঁ। পরবর্তী তৈরি হয়, সেগুলো হবে না। তার মধ্যে শোল্ডার স্লিংস, হ্যান্ড স্লিংস, ফুট স্লিংস, অ্যাঙ্কেল ফুট অর্থোসিস, ঠিক আছে? শোল্ডার স্লিংটা হলো যা আমরা দেখতে পাই, শোল্ডার ইউজ করতে হবে। ওই যে যেটা বললাম যে শোল্ডার নেমে যাওয়া, যদি না নামে সেজন্য শোল্ডার স্লিংটা হেল্পফুল। হ্যান্ড স্প্রিং অনেকের আছে না যে হাত এরকম থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট, দিস ইজ টিপিক্যাল, হাতটা বাঁকানো থাকে, হ্যান্ডটা মানে রিস্টটা বেন্ডিং থাকে, বেন্ডিং থাকতে থাকতে এর ভিতর থেকে টিস্যুগুলো টাইট হয়ে যায়। টাইট যদি টাইট হয়ে থেকে যায়, ওই 6 মাস পরে যায় একদম ফিক্সড এক্সারসাইজ, তখন ঠিক হবে। হ্যাঁ হ্যান্ড স্প্রিং, এটাকে বলে হ্যান্ড স্প্রিং, হ্যাঁ। তারপর ফুট স্লিং, ফুট স্লিং, ফুট স্লিং অ্যাকচুয়ালি ফুটের অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করার জন্য ফুট স্লিং অ্যাপ্লাই করা হয়, এটা আমরা দেখতেছি এখানে আছে কিনা। আর অ্যাঙ্কেল ফুট অর্থোসিস, অ্যাঙ্কেল ফুট অর্থোসিস সিস্টেম হ্যান্ড স্প্রিংয়ের মতোই, যে ফুটটা এরকম ড্রপ থাকে, তাই না? হ্যাঁ যাতে করে ফুটটা যদি এরকম ড্রপ থাকে কী হবে, এই অ্যাঙ্কেল স্ট্যান্ডার টাইট হয়ে যাবে, টাইট হয়ে গেলে কী হবে, সে যখন স্টেপ দিবে পার্টির মতো ফেলতে পারবে না, পার্টির মতো মানে ফ্লোরে ম্যাচটা ঠিক মতো হবে না, পায়ের যে ম্যাচিংটা ফ্লোরের সাথে হয় সেভাবে হবে, গোড়া একটু উঁচু থাকবে,
এটা একটা বড় প্রবলেম, তার হাঁটা সার্কুলেশন খারাপ হবে, ঠিক আছে। এটা একটু তৈরি হয়ে গেলে এটা আবার সলভ করা যাবে। ওটা যদি না হয় সেজন্য অ্যাঙ্কেল ফুট অর্থোসিস, মানে এই পাটাকে 90 ডিগ্রি রাখার জন্য এটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এটা তো এইভাবে থাকে, কিন্তু ওটা দিলে কি হবে, পাটা 90 ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি থাকবে, ওটা হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। এটা এখানে ছবি, এটা সোলার স্লিংস, হ্যাঁ, এটাকে সোলার স্লিং বা সোলার সাপোর্ট বলে, ঠিক আছে। এটা দিলে পরে আপনার সোলার নামার চান্স কম থাকে। ইউজুয়ালি স্টোক করার পরপরই রোগীদের দেওয়া ভালো, ঠিক আছে। এটা দিলে পরে তার ঝুঁকি কম থাকবে। আচ্ছা, দেন সোলার স্লিং, আচ্ছা, সোলার সাপোর্ট আর দিস ইজ দ্য সোলার স্লিং, ঠিক আছে। একই টাইপের, এটাও সাপোর্ট দিচ্ছে, বাট নামটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। ডিজাইনটা একটু সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। ডিজাইনটা একটু ডিফারেন্ট। দিস হ্যান্ড স্প্রিং, হ্যাঁ, যেটা আপনি বলা হলো হ্যান্ড স্প্রিং প্লাস ইট ফাংশনাল পজিশন। এটার কি দেখেন যে এটার একটা হিসাব আছে, রিস্ট এক্সটেনশন থাকবে 20 থেকে 30 ডিগ্রি, হ্যাঁ। এখন যেটা যে পজিশন আছে এভাবেই এটাকে সেট করতে হবে। রিস্ট এক্সটেনশন থাকবে 20 থেকে 30 ডিগ্রি। এমসিপি বলতে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট থাকবে 45 ডিগ্রি। দিস ইজ মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, হ্যাঁ, ঠিক আছে। তারপর মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এবং পিআইপি মানে আঙুলগুলো, হ্যাঁ, আঙুলগুলো থাকবে 30 থেকে 45 ডিগ্রি, ঠিক আছে। এবং প্লেস পিআইপি ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল, আচ্ছা, ফ্যালাক্স, ঠিক আছে। আচ্ছা, ডিস্টাল ইন্টারফ্যালাক্স জয়েন্ট, মানে আঙুল মাথাগুলো